তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব একটা রিসেন্টলি রিলিজ হওয়া ভয়ানক রক্তপিশাচী মুভি যার নাম হচ্ছে বুগি ভ্যালি। বুগি মানে এখানে একটা গাড়ির কথা বলা হয়েছে, আর ভ্যালি মানে একটা ছোটখাটো সুন্দর গ্রামের কথা বলা হয়েছে। কিন্তু এখানে যে গ্রামের কথা বলা হয়েছে সেটা সুন্দর না, বরং ভয়ানক। সেটা আমি আপনাদের আগে বলবো, এবং মুভি স্টার্ট করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। সো নাও দ্যাটস ইট, লেটস রোল দ্য ইন্ট্রো। তো মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাকি পিরিয়ডস চলে এসেছিল, তাই সে ট্যাম্পন কেনার জন্য গ্যাস স্টেশনে তার গাড়িটা থামায়। কিন্তু গাড়ি থেকে নামার পর সে একটা হাওয়ার অনুভূতি পায়, কিন্তু সে অত ধ্যান না দেয় এবং গ্যাস স্টেশনের ভিতরে গিয়ে ট্যাম্পন কিনে বাথরুমের দিকে সোজা গিয়ে সেটা ইউজ করতে লাগে। এবং তখনই আমরা সেখানে একটা লোককে দেখতে পাই, এবং তার হাত দেখে আমরা বুঝতে পারি সে কিন্তু মানুষ ছিল না, বরং অন্য কিছু ছিল। সে দরজাটা ভেঙে দেয় এবং আমরা বুঝতে পারি সে একটা ভ্যাম্পায়ার ছিল, মানে রক্তপিশাচ। সে মেয়েটাকে তৎক্ষণাৎ খতম করে দেয়। স্বাভাবিক ব্যাপার, সে তার রক্তর গন্ধ পেয়ে গেছিল এবং তাকে সে খতম করে দেয়। যাই হোক, এটা একটা মুভি এন্ট্রি ছিল, এবং আমরা হ্যাম নামে একটা গ্যারেজ মেকানিকের কাছে আসি, এবং গ্যারেজ মেকানিকের মালিকের কাছে হ্যামকে দেবার মতো টাকা 1 টাকাও ছিল না, তাই সে হ্যামকে গ্যারেজ থেকে বের করে দেয়। এবার হ্যাম যে ছিল সে তার মালিকের কাছে বাকি টাকাগুলো নিয়ে চলে আসে, কিন্তু সে খুশি একদম ছিল না। সে সোজা চলে আসে বারে, যেখানে তার স্ত্রী রোডি একটা বার টেন্ডারের কাজ করে। এবার হ্যাম যখন সেখানে আসে, সে তার বন্ধু নিকের সাথে দেখা করে, যে নাকি দুটো মেয়েকে ড্রিঙ্কসের ট্রিট দিচ্ছিল। এরপর হ্যাম যখন তার স্ত্রী জোডির সাথে কথা বলতে লাগে, তখন সেখানে একটা লোক চলে আসে এবং নিকের সাথে ঝগড়া করতে লাগে। হ্যাম না চাইতো ওই ঝগড়ার মিডলখানে চলে আসে, এবং নিককে যে ঘুষিটা লাগতো সেটা সোজা গিয়ে হ্যামের নাকে লাগে, এবং সেখানে ঝগড়া আরো বেড়ে যায়। এবার বারের মালিক জোডিকে বলে তোমার স্বামী এই ঝগড়া লাগিয়েছে, তাই সে রেগে গিয়ে বারের কাজ ছেড়ে দেয়, এবং যাওয়ার সময় ওই মালিকের মাথায় একটা বোতল ভাঙে এবং সেখান থেকে পালিয়ে আসে। এবার বাইরে আসার পর জোডি মনে করছিল তার স্বামী হ্যামের কাছে অন্তত কাজটা আছে, কিন্তু বাইরে আসার পর হ্যাম তাকে বলে সে কাজটা ছেড়ে দিয়েছে, মানে তাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। জোডি এখানে টেনশনে পড়ে যায়, কারণ তাকে আজ ঘরের ভাড়া দিতে হবে। এবার তাদের কাছে না আছে চাকরি, না আছে একটা ভালো ঘর, তাই তারা ঘর আসে এবং তাদের ব্যাগগুলো গুটিয়ে নেয় এবং অন্য কোথায় যাওয়ার জন্য তারা প্ল্যান করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এবার আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যে নাকি হ্যামের সাথে ঝগড়া করেছিল। তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যাওয়ায় সে গাড়িটাকে পেট্রোল পাম্পে দাঁড় করায়, এবং পেট্রোল পাম্পের ওনার যখন গাড়িতে পেট্রোল ভরতে যাচ্ছিল, তখন সে খেয়াল করে তার পেট্রোল পাম্পের লাইট অন অফ হচ্ছিল, এবং সেটা সে দেখার জন্য চলে যায়। গাড়িতে থাকা মেয়েগুলো বাথরুমের দিকে চলে যায়, এবং পেট্রোল পাম্পের ওনার যখন ভিতরে গিয়ে চেক করে, সে সেখানে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায় যে নাকি একটা ভ্যাম্পায়ার ছিল। ভ্যাম্পায়ারটা ওই ওনারটাকে সেখানে খতম করে দেয়, এবং বাইরে গাড়িতে থাকা লোকটাকে একটা ফিমেল ভ্যাম্পায়ার শেষ করে দেয়। মানে ওই ভ্যাম্পায়ারদের গ্যাং খুবই ভয়ঙ্কর গ্যাং ছিল। এবার আমরা জোডি এবং হ্যামকে দেখতে পাই যারা নাকি গাড়ি করে অন্ধকারে পালিয়ে যাচ্ছিল, এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এবার সেখানে তাদের গাড়িতে কিছু একটা ক্র্যাশ হয় এবং তাদের গাড়ি সেখানে আটকে যায়। এবার ওই পেট্রোল পাম্পে পুলিশের গাড়ি চলে আসে, যেখানে শেরিফ জিম ছিল এবং তার সাথে সাথে ছিল ফরেন্সিক এক্সপার্ট ডক্টর ক্যারেল। এবার ডক্টর ক্যারেল ওই পেট্রোল পাম্পের মালিকের দেহ দেখে একবার অবাক হয়ে যায়, কারণ সে সেখানে বুঝতে পারে তার দেহতে এক টুকরো পরিমাণ রক্ত ছিল না, না মানে বডির আশেপাশে ছিল, না বডির ভিতরে। এখানে শেরিফ জিম বলে এটা কোনো পশুর কাজ হবে, কিন্তু ডক্টর ক্যারেল এটা বিশ্বাস করে না, এবং সে ক্লিয়ারলি বলে দেয় এটা একটা ভ্যাম্পায়ারের কাজ। কারণ সে শুনেছিল এই শহরের মধ্যে ভ্যাম্পায়ারের উৎপাত অতিরিক্ত বেড়ে গেছে, এবং এই সব ঘটনা সে আরেকটাও ঘটেছিল, তাই সে সেটার জন্য বলে এটা একটা ভ্যাম্পায়ারের কাজ। এবার আমরা একটা কাপলকে দেখি যারা নাকি জঙ্গলে পিকনিক করতে আসে, কিন্তু তাদের পিকনিক ভালোভাবে চললো না, কারণ সেখানে একটা ভ্যাম্পায়ার এসে তাদেরকে সেখানে শেষ করে দেয়। এবার সিন হ্যাম এবং জোডির দিকে আসে, যারা নাকি হুঁসে চলে আসে এবং তাদেরকে ছোটখাটো আঘাত লেগেছিল। তারা গাড়ি থেকে বের হয়ে দেখে তাদের সঙ্গে কি ঘটেছিল, যেখানে তারা বুঝতে পারে তাদের গাড়ির সাথে কোনো একটা মানুষের ধাক্কা লেগেছিল। কিন্তু আমরা এখানে বুঝতে পারি এটা কোনো মানুষ ছিল না, বরং এটা ভ্যাম্পায়ার ছিল, আর তারা এটা জেনে শুনে করেছিল। এবার এগিয়ে গিয়ে তারা সেখানে একটা অ্যাবান্ডেন্ট ট্রেলার পার্ক দেখতে পায়। তার জন্য এই মুভির নাম হয়েছে দ্য বুগি ভ্যালি। বুগি মানে এখানে একটা ট্রেলার বা কার, এবং ভ্যালি মানে এখানে একটা ছোটখাটো গ্রামের কথা বলা হয়েছে। তারা সেখানে নেমে দেখে সেখানে অনেকগুলো গাড়ি ছিল, এবং তারা বুঝতে পারে এখানে কোনোদিন না কোনোদিন মানুষ বসবাস করেছে। এবং হঠাৎ করে সেখানে পার্কিং এর মালিক চলে আসে এবং তাদের দিকে বন্দুক তুলে ধরে। এবার রোডি এবং হ্যাম ভয়ে ভয়ে বলে তাদের গাড়ির সাথে একটা কিছু ধাক্কা লেগেছিল, এবং তারা শুধু এখানে কাজের জন্য এসেছে। যাতে পার্কিং এর ওনার তাদেরকে বলে তাদেরকে খুঁজতে কি এখানে পেছন পেছন কেউ আসবে, যাতে রোডি এবং হ্যাম বলে না। এবার পার্কিং ওনার তাদের দুজনকে একটা জব অফার করে, যাতে তারা দুজনে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়, কারণ তাদের একটা চাকরির খুবই দরকার ছিল। যাতে ক্র্যামফোর্ড তাদেরকে ঘরের মধ্যে নিয়ে আসে এবং বলে তাদেরকে দিনরাত এখানে সব সময় থাকতে হবে। সে তাদেরকে 3 বেলা খাবার দিবে এবং এখানেই থাকতে দিবে। যাতে হ্যাম তাকে জিজ্ঞেস করে এখানে টাকার কি ব্যাপার,
যাতে ক্রফোর্ড তাকে বলে অবশ্যই সে টাকা দিবে, এখানে সেটার কোনো ব্যাপার নেই। এবার ক্রফোর্ড বলে এই জায়গাটা তার ব্রাদার ইন ল ছিল। এবার আমরা ওই বাচ্চা মেয়েটাকে দেখতে পাই যে নাকি ওই পেট্রোল পাম্পের মালিকটাকে শেষ করেছিল, সেও ওইখানেই ছিল। এরপর আমরা ওই মেয়েটাকে দেখতে পাই যে নাকি ওই গাড়ির মালিকটাকে শেষ করেছিল, আর সেও এখানেই ছিল, যার নাম টেস ছিল, আর সে ছিল ক্রফোর্ডের বোন। এবং আমরা ওই লোকটাকে দেখতে পাই যে নাকি জঙ্গলের মধ্যে ওই কাপল দুটোকে শেষ করে দিয়েছিল, এবং সেও এখানেই ছিল, যে নাকি ক্রফোর্ডের ব্রাদার ইন ল ছিল, এবং তার নাম ছিল মেডিসন। আর এই জায়গাটা তাদের ছিল, মানে এখনো আছে, কিন্তু কিছু একটা কারণবশত তারা তিনজন মানে টেস, মেডিসিন এবং তাদের মেয়ে ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। ক্র্যাফার্ড হ্যামকে বলে এই পার্কিংটা খুবই চলেছে, কিন্তু এখন এটা একটা ভাঙাচোরা পার্ক হয়ে গেছে। ক্র্যাফার্ড হ্যামের হাত ধরে নেয় এবং চোখ রাঙিয়ে তাকে বলে রাত্রে যেমন সে কখনো এই ঘরের বাইরে না বের হয়, বিশেষ করে অ্যাটিক এবং বেসমেন্টের দিকে যেমন না যায়, যাতে হ্যাম তার স্ত্রীকে এইসব কথাগুলো গিয়ে বলে এবং বলে তাদের এই কাজ না করাই ভালো, কারণ ক্র্যাফোর্ডকে তার সঠিক মানুষ বলে মনে হচ্ছে না। যাতে জোডি হ্যামকে বলে তারা যদি এই চাকরি না করে তাহলে তাদের কাছে না আছে খাবার টাকা, না আছে থাকার জায়গায়, তাই হ্যামকে না চাইতে হয়েও জোডির কথা শুনে এখানে থাকতে হয়। এবার ক্রফোর্ড হ্যামকে পুরো পার্কিং দেখাতে লাগে যেখানে একটা লাশ পড়েছিল এবং সেটা পুরো ছাই হয়ে গেছিল। ক্রফোর্ড এখানে বলে এই বাচ্চাটা হয়তো বিলির ছিল, যে নাকি খুব স্লো ছিল, তার জন্য সে পুরো ছাই হয়ে গেছে। এখানে হ্যাম বুঝতে পারে না এবং সে অবাক হয়ে যায়, এবং এখানে সব ডিটেলস সে ক্রফোর্ডকে বলে যে সে তাকে যেমন সব কথা খুলে বলে। ক্রফোর্ড কিন্তু হ্যামকে এখানে সবকিছু দেখাতে নিয়ে এসেছিল। আর কিছুক্ষণের পর আমরা জানতে পারি ওই ট্রেলারের মধ্যে কেউ নয় বরং ভ্যাম্পায়াররা বসবাস করতো, যারা নাকি কেবল রাত্রে বের হতো। এবার হ্যাম যে ছিল ওই ভ্যাম্পায়ারগুলোকে দেখে তাও সব বুঝতে পারে না এখানে কি চলছে, মানে এখানে যে কঙ্কালটা ছিল সেটা একটা ভ্যাম্পায়ারের ছিল, আর ভ্যাম্পায়ারগুলো রোদের কন্ট্যাক্টে আসার পরই পুরো ছাই হয়ে যেত। এবার ক্রফোর্ড যে ছিল সে হ্যাম এবং জোডিকে প্রথম থেকে ইশারা দিচ্ছিল যে এখানে কি আছে বা কি চলছে, কিন্তু হয়তো তারা দুজনে সেটা অজানার ভান করছিল কিংবা সেটা তারা জানতেই চাইছিল না। এবার হ্যাম এখানে বলে সে জোডিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু ক্রফোর্ড তাদেরকে বলে তারা এখান থেকে আর কোথাও যেতে পারবে না, কারণ ভ্যাম্পায়ারগুলো তাদের গন্ধ সঙ্গে নিয়েছে, আর তারা যদি এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে ভ্যাম্পায়ারগুলো তাদেরকে খুঁজে নিবে এবং তাদেরকে খতম করে দেবে। এখানে ক্রফোর্ড হ্যামকে বলে তাকে সাহায্য করতে হবে, মানে পুরো ভ্যাম্পায়ারগুলো দেখাশোনা করতে হবে। এখানে হ্যাম না চাইতে হয়েও ক্রফোর্ডের কথায় রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিলই না। এবার হ্যাম এখানে তার স্ত্রীকে সব কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সে তার স্ত্রীকে কিছুই বলতে পারে না, এবং তাদের কথা শুনে আমরা এখানে বুঝতে পারি তারা এখানে বুঝতে পেরে যায় যে অ্যাটিকের মধ্যেও অনেকগুলো ভ্যাম্পায়ার ভরা আছে, আর বেসমেন্টের মধ্যেও। এরই জন্য ক্রফোর্ড তাদেরকে নিষেধ করে তারা যেন বেসমেন্ট এবং অ্যাটিকের কাছে না আসে। এবার আমরা ক্রফোর্ডকে দেখতে পাই ওই বাচ্চা মেয়েটা মানে বাচ্চা ভ্যাম্পায়ারের সাথে কথা বলতে, এবং তার নাম ছিল লিলি, এবং সে ক্রফোর্ডের মেয়ে ছিল কিংবা আছে। এখানে আমরা বুঝতে পারি সে মেডিসিন এবং টেসের মেয়ে নয়, বরং এই ক্রফোর্ডের মেয়ে ছিল, যে নাকি কোনো কারণবশত ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছিল। এবার সে লিলি ভ্যাম্পায়ারকে বলে নিজে শেষ হওয়ার পর মানে ক্র্যামফোর্ডের মৃত্যুর পর তারা দুজন মানে জোডি এবং হ্যাম এখন থেকে তাদেরই খেয়াল রাখবে। এবার হ্যাম যে ছিল সে রাত্রের বেলায় ঘুমাবার সময় কিছু আওয়াজ শুনতে পায়, তাই সে বাইরে আসার জন্য ওই দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজায় তালা লাগা ছিল। আর তখনই সেখানে ক্রফোর্ড চলে আসে, আর সে তাকে স্পষ্ট বলে দেয় সে যদি বাইরে বের হওয়ার চেষ্টা করে তাহলে সে একবারে খতম হয়ে যাবে। যাই হোক, এবার আমরা নিক এবং তার সাথে একটা মেয়েকে দেখতে পাই যারা নাকি ওই বারের দিকে এসেছিল, আর সেখানে লিলি দাঁড়িয়ে ছিল। সে লিলি হঠাৎ নিকের উপর হামলা করে দেয়। এবার হ্যাম যে ছিল সে তার স্ত্রীর জড়িকে সব কথা বলে দেয় এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যাবার আগে সে ওই বেসমেন্টটাকে চেক করার চেষ্টা করে। সে জানতে চাইছিল সেখানে ভ্যাম্পায়ার আছে কি না, কারণ তারা মনে করছিল ক্রফোর্ড এখানে তাদের দুজনকে শুধু ভয় দেখাচ্ছিল। এবার এখানে পুলিশ বার ওনারকে সবকিছু জিজ্ঞেস করে, যেখানে সে জানতে পারে হ্যামের সাথে যাদের ঝগড়া হয়েছিল তারা গায়েব হয়ে গেছে, মানে এমনকি সে গ্যাস স্টেশনের মালিকও গায়েব হয়ে গেছে। এবার পুলিশের ধ্যান পুরোপুরি হ্যাম এবং জড়ির দিকে চলে আসে, কারণ তারা এই সব জিনিসে কিছু না কিছু ভাবে জড়িত আছে, আর তারা এখন হয়ে গেছে প্রাইম সাসপেক্ট। অন্যদিকে হ্যাম যখন ক্রফোর্ডকে বলে বেসমেন্টের দরজা খোলার জন্য, এতে ক্রফোর্ড নিষেধ করে, তখনই হ্যাম ক্রফোর্ডের বন্দুক নিয়ে তাকেই ভয় দেখানো শুরু করে দেয়। তারই ভয়ে ক্রফোর্ড যখন বেসমেন্টের দরজাটা খুলে দেয়, তখন হ্যাম এবং জোডি যখন নিচে যায় তখন তাদের অপেক্ষা করছিল লিলি, টেসি এবং মেডিসিন, আর তারা তাদেরকে এত ভয় দেখিয়েছে যে তারা সেখান থেকে পালানোর আর কখনো চিন্তাই করবে না। এমনকি ক্রফোর্ডের সব কথা ভ্যাম্পায়ারের সে এখন তারা বিশ্বাস করে নিয়েছে। এবার অন্যদিকে ক্যারেল যখন নিককে সবকিছু জিজ্ঞেস করে যে নাকি ভ্যাম্পায়ারের হামলা বেঁচে গেছিল, সে তাদেরকে বলে যারা তার উপর হামলা করেছিল তারা তো মানুষ ছিল না বরং ভ্যাম্পায়ার ছিল। এবার ক্রফোর্ড হ্যাম এবং জোডিকে সব কথা খুলে বলে যে তাদের বাড়িতে একটা ভ্যাম্পায়ার এসেছিল এবং তাদের পশুদেরকে সে খতম করে দিয়েছিল। তার সঙ্গে সে টেস এবং লিলিকেও খতম করতে যায়, কিন্তু মেডিসিন সেখানে চলে আসে এবং সে মেডিসিনকে কেটে ফেলে। কিন্তু যেমন তেমন করে মেডিসিন ওই ভ্যাম্পায়ারটাকে সূর্যের আলোতে নিয়ে চলে আসে এবং সে সূর্যের আলোতে শেষ হয়ে যায়, যাতে ক্রফোর্ড এখানে জানতো মেডিসিন তাড়াতাড়ি ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যাবে, যার জন্য সে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসতে যায়। কিন্তু সে এসে দেখে মেডিসিন টেসি এবং লিলিকেও কেটে ফেলেছে, যার পর তারা
তিনজনে ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায় এবং তারা ক্রফোর্ডকে বলে ক্রফোর্ডকে তাদের সুরক্ষা করতে হবে এবং ক্রফোর্ড তখন থেকে তাদের সুরক্ষা করতে শুরু করে দেয়, কারণ তার লিলিও ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছিল আর সেটা তার মেয়ের জন্য করছিল। কারণ সে তার স্ত্রীকে কথা দিয়েছিল যে লিলির সে খেয়াল খুব ভালোভাবে রাখবে, কিন্তু সে ভ্যাম্পায়ার হয়ে পরিণত হয়ে যায় এবং ভ্যাম্পায়ার পরিণত হওয়ার আগে লিলি দেখতে পারত না, কিন্তু ভ্যাম্পায়ারে যখন সে পরিণত হয়ে যায় তখন সে তার চোখ নর্মাল হয়ে যায়। ক্রফোর্ড তাদেরকে আরো বলে যে এইসব ঘটনা 30 বছর আগে ঘটেছিল আর যারা ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায় তাদের বয়স আর বাড়ে না। এবার রাত্রি হওয়ার পর ক্রফোর্ড তাদের দুজনকে বাকি ভ্যাম্পায়ারদের সঙ্গে সাক্ষাৎ করায়, যাতে মেডিসন তখন বলে ক্রফোর্ডের মৃত্যুর পর তাদের দুজনকে বাকি ভ্যাম্পায়ারদের সুরক্ষা করতেই হবে। এবার আমরা জিম এবং ক্যারলকে দেখতে পাই, যারা নাকি বাকি অফিসারদের জঙ্গলে নিয়ে আসে এবং তাদের ভ্যাম্পায়ারের কথাগুলো খুলে বলে দেয়, যাতে বাকি অফিসারগুলো তাদের কথা শুনে তারা ভাবছিল তারা ইয়ার্কি করছে, কিন্তু খানিকক্ষণ পর তারা বুঝতে পারে যে এটা ইয়ার্কি নয় বরং একটা সিরিয়াস ঘটনা। এবার হসপিটালে নিকের কাছে বিলি বলে একটা ভ্যাম্পায়ার আছে এবং তাকে জানালা থেকে ঝাঁপিয়ে যাওয়ার জন্য বলে, যাতে বিলি ভয়ে ঝাঁপিয়ে যায় এবং শেষ হয়ে যায় এবং বাকি ভ্যাম্পায়ারগুলো নিকের সমস্ত রক্ত চুষে খেয়ে নেয়। এবার আমরা হ্যামের দিকে আসি, যে নাকি এই রাস্তায় যাচ্ছিল তখনই একটা বাচ্চা ভ্যাম্পায়ার গাড়ির নিচে লুকিয়েছিল, যে নাকি হ্যামকে তার আজাদির জন্য ভিক্ষা চাইছিল। তখনই হ্যাম তার হাত টেনে বাইরে তাকে টেনে নেয় এবং সে রোদে পুড়ে সমাপ্ত হয়ে যায়, কারণ সে এইরকম আর কিছু করতে চাইছিল না, মানে সে মানুষদেরকে আর শেষ করতে চাইছিল না। এরপর হ্যাম জড়ির কাছে আসে, যেখানে জড়ি তাকে বলে সে তাড়াতাড়ি গিয়ে যেমন নিকের কাছে সাহায্য চাইতে যায়। এবার হ্যাম যে ছিল সে নিকের কাছে চলে যায় এবং জড়ি সেখানেই থেকে যায়। এবার রাত্রে যখন ক্রফোর্ড রাস্তায় হাঁটছিল তখন সে ওই লাশের ছাইটা দেখতে পায়, যাতে সে বুঝে যায় এটা বিলির সঙ্গী। এবার বিলি জানতে পারলে সে কি করবে সে সেটাই ভেবে পারছিল না। এবার এতক্ষণে মেডিসিন জানতে পেরে যায় যে হ্যাম এখানে নেই আর এই রাগ সে ক্রফোর্ডের উপরে ঝাড়তে লাগে। তখন ক্রফোর্ড মেডিসিনকে বলে হ্যাম তাড়াতাড়ি চলে আসবে, কারণ তার স্ত্রী এখানে আছে আর সে তার স্ত্রীর জন্য এখানে অবশ্যই আসবে। এরপর হ্যাম ওই বারের মধ্যে চলে আসে, যাতে বার ওনার তাকে বলে নিক তো হসপিটালে ভর্তি আছে। এরপর যখন সে বার থেকে বের হয় তখনই দুটো অফিসার তাকে গ্রেফতার করে নেয়। এবার যেমনই তারা হ্যামকে পুলিশের গাড়িতে ভরে দেয় তখনই সেখানে মেডিসিন চলে আসে আর ওই দুটো অফিসারকে সে সেখানে সমাপ্ত করে দেয়। তারপর মেডিসিন হ্যামকে ধমকি দেয় এইটা তার লাস্ট অপশন, এবার যদি সে ফিরে না যায় তাহলে সে তার স্ত্রীর জড়িকে খতম করে দেবে এবং হ্যাম তাকে বলে সে অবশ্যই চলে যাবে, যাতে মেডিসিন সেখান থেকে চলে যায়। এবার এইসবের পর হ্যাম কারোর গাড়ি নিয়ে হসপিটালে পৌঁছায়, যেখানে সে জানতে পারে নিক খতম হয়ে গেছে। এবার হ্যাম গাড়ি করে ওই ঘরের মধ্যে চলে আসে। এবার ক্রফোর্ড তার গাড়ি চাকায় গুলি করে দেয় এবং হ্যামকে ধরে জিজ্ঞেস করে সে কি ওই বাচ্চা মেয়েটাকে খতম করে দিয়েছিল। তখন হ্যাম তাকে বলে ওই মেয়েটা তাকে এইসব করার জন্য বলে, যাতে ক্রফোর্ড তাকে বলে সে বিলির সঙ্গী ছিল। আর এইসব জানার পর বিলি হয়তো না জানি কি করবে। তারপর ক্রফোর্ড হ্যামকে ওই বেসমেন্টের মধ্যে নিয়ে আসে, যেখানে জড়ি মেডিসিনের সামনে চুপচাপ বসেছিল এবং জড়ি খুবই ভয়ের মধ্যে ছিল, যাতে মেডিসিন তাদেরকে বলে তাদের দুজনের এটা শেষ ভুল আর যদি তারা কোনো রকম ভুল করে তাহলে তাদের সে খতম করে দেবে। এবার মেডিসিন এবং বাকি ভ্যাম্পায়ারগুলো বিলির কাছে আসে তার সঙ্গীর মৃত্যুর খবর জানানোর জন্য, কিন্তু বিলি এদিকে ক্রফোর্ডকে খতম করে দিয়েছে, কারণ সে মনে করছিল ক্রফোর্ডই তার সঙ্গীকে খতম করে দিয়েছে। এরপর পরের দিন সকালে হ্যাম এবং জড়ি ক্রফোর্ডের শরীরকে দাফন করে দেয় এবং জড়ি হ্যামকে বলে সে যেন জিমের কাছে গিয়ে সাহায্য ডেকে আনে। এবার হ্যাম সেটাই করে, সে ক্রফোর্ডের গাড়ি নিয়ে জিমের কাছে চলে যায় সাহায্য আনতে, যেটা মেডিসিন জেনে যায় এবং সে জড়ির উপর হামলা করতে আসে এবং রোদের আলোর জন্য সে সেটা করতে পারে না। এদিকে হ্যাম জিমকে গিয়ে সব কথা খুলে বলে দেয় এবং জিমও রেডি ছিল যে সমস্ত ভ্যাম্পায়ারকে সে খতম করে দেবে। এবার তারা সবাই অফিসারদের নিয়ে ওই পার্কিং এর মধ্যে চলে আসতে লাগে, যেখানে হ্যাম তাদেরকে বলে সেখানে অনেকগুলো ভ্যাম্পায়ার থাকতে পারে এবং তাদেরকে মারা সহজ হবে দিনের বেলায়, কারণ তারা রোদের আলো সহ্য করতে পারে না। এবার ফাইনালি তারা পার্কিং এর মধ্যে চলে আসে এবং ট্রেলার থেকে ভ্যাম্পায়ারদের বের করে এক এক করে খতম করতে লাগে। এবার আমরা জানতে পারি মেডিসিন খুবই স্বার্থপর ছিল, সে লিলি এবং টেসকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়, যার জন্য টেসি লিলিকে এইসবের জন্য দোষী মনে করে। এবার লিলি তার কথায় রেগে যায় এবং তাকে বেসমেন্ট থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়, যাতে টেসি সূর্য আলোতে গিয়ে রোদে পুড়ে মরে যায়। এবার আমরা দেখতে পাই অফিসাররা গ্যারাজের মধ্যে আছে, যেখানে অনেকগুলো ভ্যাম্পায়ার লুকিয়েছিল এবং তারা অফিসারদের উপর হামলা করে দেয়, যাতে অনেকগুলো অফিসার তো এখানে মারা যায়, কিন্তু জিম এবং ক্যারেল সমস্ত ভ্যাম্পায়ারদেরকে শেষ পর্যন্ত শেষ করে দেয়। এদিকে হ্যাম লিলিকে খুঁজে বেড়াচ্ছিল, কারণ সে যদি বেঁচে থাকতো তাহলে তাদের দুজনকে সে শান্তিতে বেঁচে থাকতে দিত না, যার জন্য তারা দুজনে গ্যারেজের মধ্যে যায় এবং সেখানে মেডিসিন লুকিয়েছিল, যে নাকি জড়ির উপর হামলা করে তাকে সেখানে খতম করে দেয়। হ্যামের চিৎকার শুনে সেখানে আরো দুটো অফিসার চলে আসে এবং মেডিসিনের উপর গুলি চালাতে শুরু করে দেয়, যাতে মেডিসিন একটা চাদর নিয়ে রোদ্রের মধ্যে দৌড়াতে শুরু করতে পালাতে লাগে, আর সে যেমন তেমন করে তাদের হাত থেকে পালাতে পারে। এবার আমরা জানতে পারি জড়ি
জোডি এখানে ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছিল। এবার কাহিনী আমরা কিছুদিনের পর দেখতে পাই যেখানে হ্যাম সেখানে ছিল এবং তার স্ত্রী জোডিও তার সাথে সেখানেই ছিল। যেখানে জিম আসে এবং হ্যামকে তার অবস্থার কথা জিজ্ঞেস করে এবং বলে জোডি কেমন আছে, যাতে হ্যাম তাকে বলে জোডি ঠিক আছে, যাতে জিমি সে কথা শুনে সেখান থেকে চলে যায়। এবার ঠিক তখনই আমরা দেখতে পাই জোডি নাকি গ্যারাজের মধ্যে ছিল আর সে এখন রক্ত পিপাসী ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে, যার মানে হচ্ছে সে হয়তো এখন মানুষদের হত্যা করে। এরপর আমরা মেডিসিনকে দেখতে পাই যে নাকি গাড়ি করে কোথায় যাচ্ছিল, যেখানে আমরা জানতে পারি মেডিসিন এখানে বেঁচে পালাতে পেরেছিল, যার জন্য সে হ্যাম এবং জোডির কাছে তার বদলা নেওয়ার জন্য ফিরে আসতে পারে। কিন্তু এখানে হ্যামের কাছে তার স্ত্রী জোডি ছিল যে নাকি একটা নিজে ভ্যাম্পায়ার ছিল, আর তাদের লড়াই একবারে সমান সমানই হতে পারে। এদিকে আমরা জানতে পারি লিলি কোথায় লুকিয়েছিল, হয়তো হ্যাম তাকে লুকিয়ে রেখেছিল বেসমেন্টের মধ্যে এবং তাকে সে সেফ রাখার চেষ্টা করছিল, কারণ সে ক্রফার্ডকে কোনো না কোনো ভাবে কথা দিয়েছিল যে লিলিকে সে ভালোভাবে রাখবে। আর বোম, মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য বুগিবেলি মুভির কাহিনী। আশা করছি কাহিনী আপনাদের খুবই ভালো লেগেছে। এখানে বোঝানোর মতো সেরকম কিছু নেই, কাহিনী একদম স্ট্রেট ফরওয়ার্ড। তো যদি ভিডিও আপনাদের ভালো লেগেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে।